আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা বরকতের মাস হচ্ছে মুহররম। শাহরুল্লাহিল মুহররম বলা হয়, এটা আল্লাহর মাস। যে মাসটা আল্লাহর মাস, এই মাসের দাম কত বেশি হলে মাসটাকে আল্লাহর মাস বলা হয়। আল্লাহর মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অনেক কিছু ঘটিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যদি পাহাড়ের ভিতরে গিয়ে থেমে গিয়েছিল লম্বা প্লাবনের পরে, 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন এই প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সুদীর্ঘ শত্রুতা থেকে মুক্তি পেয়েছিলেন এই 10ই মুহররম। লম্বা ফেরাউনের জুলমের পরে আল্লাহ রাব্বুল আলামিন দলবল সহকারে ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন লোহিত সাগরের ভিতরে। বলেন তো কোথায়? আমরা সারা জীবন মনে করেছি নীল নদে। এখন অনেক আলোচনা শুনতে শুনতে এটা আমরা বুঝি যেটা নীল নদে না, বরং লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার দল বলকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম মদিনায় গেলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিউনাসিম মিনাল ইয়াহুদ, কিছু ইহুদিদের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তাদের হাল হাকিকত জিজ্ঞাসা করলেন, জানার চেষ্টা করলেন। তারা বলল, আমরা রোজা রেখেছি। নবীজি জিজ্ঞাসা করলেন, এটা কি রোজা? কোন কারণে তোমরা রোজা রাখলা? ইহুদিরা উত্তর দিল, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা গিয়ে থেমে গিয়েছে, তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও রোজা রেখেছেন শুকরান লিল্লাহ, আল্লাহকে শুকরিয়া জানানোর জন্য। এজন্য আমরাও শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। ইহুদিরা যখন এটা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আনা আহাক্কু বিমূসা, আমি মূসা আলাইহিস সালামের দিক থেকে অধিক হকদার। তোমরা যদি তার জন্য খুশি হয়ে রোজা রাখো, আমি অধিক হকদার, আমারও তো রোজা রাখা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বললেন। এবং এই রোজা নিয়ে আল্লাহর কাছে নবীজি এতটা আশাবাদী ছিলেন, মান সামা ইয়াউমা আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। নবীজি বলছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহর কাছে আমি কামনা করি, আমি আশা রাখি যে এই একটা দিনের রোজা যে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের একটা বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অত্যন্ত বরকতেরই রোজা। মুহররমে আমরা রোজা রাখবো কয়টা? 2টা রোজা রাখবো। বলেন কয়টা? 2টা। কেন 2টা রোজা রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন, ইহুদিরা রোজা রেখেছে একটা, ইহুদিদেরকে অনুসরণ করে আমার রোজা নয়, আমার রোজা হবে আগে হয় একদিন বেশি, না হয় পরে একদিন বেশি। 2টা রোজা যদি আপনি রাখেন, ইহুদিদের অনুকরণ থেকে আপনি বিরত থাকলেন। আমাদের কোনো কাজ ইহুদিদের অনুকরণ করে করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন, এই মুহররমের সময় রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহররমের ধারাবাহিকতা চলতে চলতে দীর্ঘদিন চলার পর এই পৃথিবীর ইতিহাসের নেককার জনক, এই পৃথিবীর ইতিহাসের কলঙ্কিত অধ্যায় রচিত করেছে ইয়াজিদ। এতটা কলঙ্কিত আর জঘন্য ইতিহাস রচনা করেছে ইয়াজিদ। 61 হিজরিতে মুহররমের 10ই মুহররম রোজ শুক্রবার। আজকে যেমন শুক্রবার, এমন একটা শুক্রবারে নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পরিবারের একজন দুজন নয়, ৭২ জন পরিবারকে, আহলে বাইতকে শহীদ করে দিয়ে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট আর জঘন্য ইতিহাস রচনা করেছে ইতিহাসের ভিন্ন ব্যক্তি, যেই ইতিহাস রচনা করে সারা পৃথিবীর মুসলমানদেরকে কাঁদিয়েছে, সেই জঘন্য ইয়াজিদ ইতিহাসের নিকৃষ্ট হয়ে আছে। আজও কোনো মুসলিম, ভালো কোনো ইমানদার ইয়াজিদের প্রশংসা করতে পারে না, ঠিক কিনা বলেন? আমি এই মসজিদে সেই সময় থেকে নিয়ে আজ অবধি কোনো একটা আলোচনায় ইয়াজিদের প্রশংসা করেছি এমনটা আমার কাছে মনে হয় না। আমার আলোচনায় আপনাদের কাছে মনে হয় কিনা আমি জানি না, যে সেই সময় থেকে নিয়ে এই পর্যন্ত ইয়াজিদের কোনো প্রশংসা আমি করেছি এমনটা আপনারা শুনছেন। কিন্তু তারপরেও অনেকে আমাকে যখন গালি দেয়, গালি দেওয়ার ক্ষেত্রে বলে যে এরা হচ্ছে ইয়াজিদের উত্তরসূরি। আমি প্রত্যেকটা মুহররমে কসম আল্লাহ মানাকিবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে কথা বলি। এই জীবনী তো এমন জীবনী যেখান থেকে রাসূল সুগ্রাণ নিয়েছেন, রায়হানাতুন নবী, আল্লাহর নবী বাহির থেকে এসে কলিজার টুকরা নাতিদেরকে বুকের সাথে মিলিয়ে শরীর থেকে গ্রাণ নিয়েছে, সুগ্রাণ নিয়েছে। ধুলায় যখন জর্জরিত হয়েছিল, ফাকাব্বালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলায় জর্জরিত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে জড়িয়ে চুমু দিয়েছেন এবং বলেছেন, মান আহাব্বা হুসাইন ফাকাদ আহাব্বানি, যে আমার হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আমার হুসাইনকে গালিগালাজ করলো, শত্রুতা পোষণ করলো, সে আমি নবীর সঙ্গে শত্রুতা পোষণ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করা, এটার নাম ঈমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শত্রুতা বিদ্বেষ রাখা, এটার নাম মুনাফিকি। জোরে বলেন কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের চাইতে 22 বছরের বড় ছিল। কত বছরের বড়? যেদিন উনি শহীদ হয়েছেন বয়স ছিল 57 বছর। উনি কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে বয়স উপনীত হয়েছেন পরিপক্ক বয়স ছিল না। সুচিন্তিত মতামতের ভিত্তিতে মানুষকে ইয়াজিদের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে হাজারো মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেলেন। যারা এই পৃথিবীর রণতুর্যবাদক নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা যাদেরকে পাঠান, তারা জালেমের রক্ত চক্ষু ভয় করে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুক্রবারে পৌঁছে যান, সেই প্রান্তে যখন একটা মর্মান্তিক ঘটনা ঘটবে, ঠিক সেই সময়ের সূচনা ছিল এমন, ইতিহাস সাক্ষী সেই সময়টা এত কঠিন ছিল। নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী ছিলেন। কোন সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলম করবে এটা অসম্ভব। এজন্য উনাকে সরিয়ে দিয়ে জিয়াদকে দায়িত্ব দেওয়া হয়, উবাইদুল্লাহ বিন জিয়াদ, যাতে করে জুলম করতে পারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। এই জুলমের ধারাবাহিকতা এত কঠিন ছিল, তামিম গোত্রের আব্দুল্লাহ বিন হাউজা ঘোড়ায় চড়ে এসে বললেন, হুসাইন, জাহান্নামের শুভ সংবাদ গ্রহণ করো, জাহান্নাম তোমার জন্য অপেক্ষায় আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময় বলেছিলেন, কাল্লা কাল্লা, কশ্চিন কালেও নয়। এরপরেই তিনি বললেন, ইন্নী আকদিমু আলা রাব্বির রাহিম শাফিঈন মুতা, আমি আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছি আর আমার পেয়ারা নানাজির দিকে আমি এগিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যে মর্মান্তিক ঘটনা পৃথিবীবাসীকে দেখিয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বুরনুস পরা ছিল মাথার উপরে, একটা বর্ম বুরনুস মাথার উপরে পরা ছিল। নুসাইর পুত্র মালিক
প্রথমেই বুরনুসের মধ্যে আঘাত করে এবং সামান্য এক ডুব পানি পর্যন্ত পান করতে দেন নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানির তৃষ্ণায় ছটফট করছিলেন, একের পর এক যখন আহলে বাইত শহীদ হয়ে যাচ্ছিল, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত যখন শহীদ হয়ে যাচ্ছিল পানি পানি বলে, ইতিহাসের সেই ন্যাক্কারজনক ঘটনায় যতজন জড়িত ছিল আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেড়ে দেন নাই। ইতিহাসের ওই ন্যাক্কারজনক নাম সমূহের ভিতরে নুসাইর পুত্র মালিক এবং তীর নিক্ষেপ করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মুহূর্তে কষ্ট দিয়েছিল সীমা, সেই মুহূর্তে হাতের মধ্যে আঘাত করেছিল জুরা ইবনু শুরাইক, এবং জুরা ইবনু শুরাইক এই পাপিষ্ঠ বাম হাতে প্রথম আঘাত করে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতের পরে দুর্বল হয়ে গিয়েছিলেন। এরপর মিনান ইবনু আমর বর্ষা দিয়ে আঘাত করেন। এরপর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ধরে তারা ডাকতে থাকে। একটা পর্যায়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জবে করা হয়, এরপরে সীমার এসে মাথাটাকে যখন আঘাত করে মাথাকে যখন আলাদা করে ফেলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সেনাবাহিনীদেরকে নিয়ে ওই জায়গাটাকে পদদলিত করে দেয়, যাতে করে দেহটা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যায়, পদদলিত করা হয়। সেই সময়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক মাথাকে ইয়াজিদের সামনে যখন রাখা হয়, কাঠি দিয়ে পর্যন্ত ঠোঁটের মধ্যে নাকের ভিতরে যখন আঘাত করা হচ্ছিল, একটা মাথা মোবারককে অসম্মান করার জন্যে বারবার যখন আঘাত করা হচ্ছিল, সেখানে একজন সাহাবী ছিলেন আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তৎক্ষণাৎ বললেন, ইরফা কাদিবাক, তোমরা তোমাদের লাঠিটাকে উঠাও। ফাওয়াল্লাহি ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার দুইটা চোখ দিয়ে দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক ঠোঁটটাকে দিয়ে ওনার নাতির ঠোঁটের ভিতরে, নাকের ভিতরে, চেহারার ভিতরে কত চুম্বন করেছে, কত আদর করেছে, ভালোবাসায় সিক্ত করেছে। এই বেয়াদবি করো না, ইরফা কাদিবাক, লাঠিটাকে উঠাও। যদি না উঠাও আল্লাহ রাব্বুল আলামিন এখনই তোমাদেরকে শাস্তি দিবে, পাকড়াও করবে। জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন টিকতে দেয় নাই। অল্প দিনের ভিতরে ইয়াজিদ সহ তার সমষ্টি যারা সবগুলোকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করেছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখনো আল্লাহ তাআলা আমাদের মুখে মুখে জীবিত করে রেখেছেন, ঠিক কিনা বলেন? এটার নাম একটা আদর্শ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে একটা আদর্শ। এই পৃথিবীতে সত্য আর ন্যায়কে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কখনো কখনো জীবন দেওয়া লাগে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে প্রমাণ করে গেলেন একজন ইমানদারের জীবন চলে যেতে পারে, জালেমের কাছে কোনোদিন ইমানদার মাথা নত করতে পারে না। এবার আসুন ইয়াজিদের ব্যাপারে পূর্বোক্ত উলামায়ে কেরামের বক্তব্য কি ছিল। ইবনে হাজার আসকালানী আলাইহির রাহমা এই পৃথিবীর শ্রেষ্ঠ সুনামধন্য আলেমদের একজন তিনি। ইবনে হাজার আসকালানী তিনি বলছেন, ওনাকে প্রশ্ন করা হলো ইয়াজিদ সম্পর্কে আপনার মতামত কি? তিনি বললেন, মাকদুহুন ফি আদালাতিহি, সে এমন এক ব্যক্তি যে প্রশ্নবিদ্ধ, তার চরিত্রটা প্রশ্নবিদ্ধ চরিত্র। প্রশংসিত কোনো ব্যক্তি ইয়াজিদ হতে পারে না। আমরা অনেক সময় দেখি অনেকে ইয়াজিদের প্রশংসা করে। ইবনে হাজার আসকালানির মতো এত বড় আলেম, মিশরে তিনি শুয়ে আছেন। বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, মাকদুহুন ফি আদালাতিহি, তার ভিতরে কোনো ন্যায়পরায়ণতা ছিল না, কোনো আদালত ছিল না। প্রশ্নবিদ্ধ একজন ব্যক্তি হচ্ছে ইয়াজিদ। আহমদ বিন হাম্বল আলাইহির রাহমা, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কি ইয়াজিদের কাছ থেকে কোনো হাদিস নেবেন?
সঙ্গে সঙ্গে তিনি বললেন, লা ওয়ালা কারামা, তার তো কোনো সম্মানই নাই। যার কোনো সম্মান নাই এমন কোন ব্যক্তি থেকে কোনো হাদিস নেওয়া যায়? তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। এইভাবে করে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইমামগণ, ইবনে জাউজি, ওনাকে জিজ্ঞাসা করা হলো, মা রায়ুকুম লিরাজুলিন হাকামা সালাসা সিনিন, যেই লোকটা এতগুলা বৎসর, তিনটা বৎসরের তার হুকুমের সময়, তার নির্দেশে এত বড় জুলম হলো, তার ব্যাপারে আপনার মতামত কি? তিনিও বললেন, সে ছিল নেফাকে পরিপূর্ণ, সে ছিল ফাসিক। সমস্ত উলামায়ে কেরাম তার ব্যাপারে প্রশংসা করে নেই। আজকে যদি আমরা নতুন করে প্রশংসা করি, এটা হবে খেয়ানত, এটাও হবে মুনাফিকি। ইজিদের প্রশংসার নাম ঈমান নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসার নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, এক্ষেত্রে কোনোভাবেই বাড়াবাড়ি করার সুযোগ নেই। ইসলামের কোনো জায়গায় আপনি বাড়াবাড়ি করতে পারবেন না। শিয়ারা এই জায়গায় বাড়াবাড়ি করতে গিয়ে মাথার মধ্যে তারা নিজেরাই মাথাকে কেটে ফেলে, পিঠের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে কেটে ফেলে, মাটির মধ্যে হাই হাসান হাই হুসাইন বলে মাতম করে চিৎকার করে। এই জাতীয় কোন কর্মকাণ্ড ইসলাম আমাদেরকে কোনোভাবেই শেখায় না। এই শরীরটা যিনি দিয়েছেন, একমাত্র তার জন্য এই শরীর, এই রক্ত, এই জীবন তার জন্য দিতে পারবেন। অন্যথায় আপনি নিজের মন গড়া কোনো পদ্ধতিতে রক্ত ঝরালে, এই রক্ত ঝরানোর কারণেও আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশেও দেখবেন কিছু কিছু মসজিদ আছে, যে মসজিদগুলো শিয়াপন্থী মসজিদ। সারা বছর নামাজ কেমন হয় না হয় এগুলার কোনো খোঁজ খবর নেই, কিন্তু যেই মুহররম আসে পুরাটা লাইটিং করে তারা খালি অপেক্ষায় থাকে কখন সময়টা আসবে। সময়টা আসলেই একদিনের জন্য তারা নবী প্রেম, আহলে বাইতদের প্রেমের জন্য সিক্ত হয়ে রাস্তায় মিছিল বের করে, হাই হাসান হাই হুসাইন বলে শরীরের মধ্যে আঘাত করে, রক্তপাত করে নিজের শরীর থেকে নিজে। এই জাতীয় কোনো কর্মকাণ্ড ইসলাম আমাকে কোনো দিনের জন্য শিখায় না। এই জাতীয় কর্মকাণ্ড শিয়াদের দ্বারা শুরু হয়েছে। শিয়ারা যে বর্বর কাজগুলো করে, এই জন্য আমরা না করার কারণে তারা আমাদেরকে দোষী মনে করে, যে এদের মনে হয় নবীজির প্রেম নাই, আহলে বাইতের প্রেম নাই। আচ্ছা বলেন তো দেখি, আজকের জুমাতে যে কথাগুলো আমরা এতক্ষণ বললাম, এই পুরো কথাগুলো আহলে বাইতদের মহাব্বতে, কোনো সন্দেহ আছে? পুরো কথাগুলো আহলে বাইতের মহাব্বতে। কিন্তু মহাব্বত করতে হবে যেভাবে রসুল করতে বলেছেন, মহাব্বত করতে হবে যেভাবে রসুল শিখিয়েছেন। এটার বাইরে গিয়ে যখন আপনি মহাব্বত করবেন, তখন ঈমান ত্রুটিপূর্ণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের পর আহলে বাইতের মহাব্বত থাকতে হবে। আহলে বাইতের মহাব্বত বড় দামি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বায়াত নিয়েছেন। যখন বায়াত নিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানাকিবে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা মানুষের সামনে তুলে ধরেছেন। আলী কে, আলীর সম্মান কি? ফাবাকা আলী বুকাআন, আলী কান্না শুরু করলেন ছোট বাচ্চার মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। এমন প্রশংসার কথাগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা করেছেন হযরত আবু বকরের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। বোঝা যায় এই জায়গাতে আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কোনো রকম দ্বন্দ্ব ছিল না। এই দ্বন্দ্ব নিয়ে আসছে শিয়ারা, ইহুদিদের প্ররোচনায় পরিচিত হয়ে তারা নিয়ে আসে। এই নিয়ে আসার কারণে আমাদের দেশে শুরু হয়ে গেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা যে কোরআন পড়ি, এই কোরআনের বাহিরেও সূরা বেলায়া নামক একটি সূরা,
স্বতন্ত্র একটি সূরা। এই সূরাটা শিয়ারা তারা নিজেরা বানিয়ে এই সূরাটা পড়ে। এটার মধ্যে 7টা আয়াত আছে। কয়টা আয়াত? 7টা আয়াত। আজকে যেহেতু সময় খুব বেশি নাই, 7টা আয়াত আছে, তারা বৃদ্ধি করে নিচ্ছে। আরেকটা সূরা তারা বানিয়েছে সূরা নূরাইন, এটার মধ্যে 39টা আয়াত। কয়টা? চিন্তা করেন। আমি অবাক হয়েছে, আমাদের বাংলাদেশে এখন শিয়া তো বেড়ে গেছে। সেদিন যে দেখলাম একজন সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ, সে পর্যন্ত বলতেছে কোরআন থেকে নাকি আমরা আয়াত গায়েব করে দিয়েছি। আরো কিছু আয়াত ছিল, শব্দ ছিল, আমরা নাকি গায়েব করে দিয়েছি। এরপরে সে আবার আয়াত পড়ে পড়ে শোনাচ্ছে যে এই আয়াতটা ছিল এরকম, আমরা নাকি বানাইছি এরকম। কন্যা আউযু বিল্লাহ। এই কোরআনের মধ্যে পর্যন্ত তারা হাত দিয়েছে। অতি মহব্বত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা মহব্বত করি আহলে বাইতকে হৃদয় থেকে, তবে কোনোভাবেই কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে মহব্বত করা যাবে। মহব্বত করতে হবে কোরআন সুন্নাহ শেখানো পদ্ধতিতে। প্রিয় হাজিরিন, আজকের এই আলোচনায় পরিষ্কার যে বিষয়টি বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের অনুসৃত পথ আর পন্থায় আমরা যদি চলতে পারি, এটা হবে নাজাতের পথ। জীবনে আপনি সাহাবায়ে কেরামকে যদি পাথেয় বানিয়ে নিতে পারেন, কোরআন সুন্নাহর পথ যদি সাহাবায়ে কেরামের জীবন আদর্শ থেকে আপনি গ্রহণ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এত আদর করে গেছেন, ভালোবেসে গেছেন। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের ঈমানের নমুনা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা জীবনটা উৎসর্গ করে গেছেন নবীজির জন্য, দ্বীনের জন্য। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। কিছু হলেই সাহাবায়ে কেরাম বলতেন, নবী মা বাপ সব কোরবান হয়ে যাক আপনার জন্য, মা বাপ সব কোরবান হয়ে যাক আপনার জন্য, মা বাপ কোরবান হয়ে যাক, জীবন কোরবান হয়ে যাক, নবী সব কোরবান হয়ে যাবে, কিন্তু আপনাকে ছাড়তে চাই না। আপনাকে যে ধরেছি, এই মহব্বত কাল কিয়ামতের দিন যেন একসঙ্গে থাকতে পারি। এটা ছিল সাহাবায়ে কেরামের। কত সাহাবীদের বক্তব্য। সাহাবায়ে কেরামের ভিতরে 11 বছরের একজন সাহাবী, ওনাকে যখন প্রশ্ন করা হলো যে তুমি যে আমার খেদমত করে দিলা, ওযুর পানি এনে দিলা, কাব আল আসলামী ওনার নাম ছিল, রবিআ ইবনে কাব আল আসলামী। রবিআ, তুমি 11 বছরের যুবক, ওযুর পানিটা দূর থেকে তুমি এনে দিছো কষ্ট করে, আমার কাছে কিছু একটা চাও। তোমার ঘর বাড়ি কিছু নাই, মসজিদে থাকো, ঘুমাও, আমার কাছে কিছু একটা চাও। সাহাবী পরিষ্কার বললেন, নবী কিচ্ছু চাই না, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে যেন একসঙ্গে আপনার সাথে থাকতে পারি, এমন একটা দোয়া আপনি আল্লাহর কাছে করে দেন। সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামের চাওয়া পাওয়া কি। 11 বছরের মানুষ নবীজির কাছে বলতেছে কিছু চাই না, আপনার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দিয়ে আমাকে একটু সহযোগিতা করো, যাতে করে তুমি অধিক পরিমাণ ওই সেজদার কারণে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো, আর মালিক যেন খুশি হয়ে তোমাকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দেয়। সুবহান। প্রিয় হাজিরিন, যতজন আজকের এই জুমাতে আসছেন, জীবনটা পরিবর্তনের চেষ্টা করেন। দেখেন আজকে সামান্য একটা সফর, 1 মাস হয়তো আপনাদের কাছে আমি থাকবো না, লম্বা একটা সফরে যাব। এই সফরের চিন্তায় আমার রাতে আজকে ঘুম হচ্ছিল না, রাতে তেমন ভালো ঘুমাতে পারিনি। ফজরের নামাজ পড়ে এসে একটু পড়াশোনা করলাম, এরপরে চিন্তা করলাম একটু ঘুমাই,
এরপরেও তেমন একটা ঘুম আসে নাই। 1 মাসের একটা সফরে যাব, আর এই জীবন শেষ হয়ে যাবে একদিন। কত লম্বা সফর শুরু হয়ে যাবে, যে সফরের শুরু আছে শেষ নাই, এমন একটা সফর শুরু হয়ে যাবে, যে সফরের পদে পদে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, যে সফরের প্রত্যেকটা জায়গায় ডকুমেন্ট থাকবে, আপনার সামনে পেশ করা হবে, যে সফরে আপনার নিজের জবান বন্ধ করে দিয়ে হাতের জবান খুলে দেওয়া হবে, কানের জবান খুলে দেওয়া হবে, চোখের জবান খুলে দেওয়া হবে, আপনার জিহ্বা বন্ধ করে দেওয়া হবে, সব সেদিন আপনার বিরুদ্ধে কথা বলে উঠবে। এমন লম্বা এক সফর শুরু হয়ে যাবে হায়াত। কার কখন কিভাবে শুরু হয় আমরা জানি না, কোন হালতে আমরা মারা যাব জানি না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার মৃত্যুটা এমন হয়, আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, ভালো কাজ করতে করতে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেন, ভালো কাজের মধ্যেই লোকটা মারা যায়। দুনিয়ার সামান্য 1 মাসের সফর আমাদেরকে চিন্তিত করে ফেলে, আর জীবনের এমন সফর যে সফরে একবার গেলে আর ফিরে আসা যায় না। এমন সফরে প্রবেশ করার জন্য তেমন কিছু লাগে না। দুনিয়ার জীবনে আল্লাহকে পেয়ে আল্লাহর জন্য একটু প্রস্তুতি নেওয়া, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, সব সময় আল্লাহর ভয় নিজের ভিতরে রাখা, হারাম কাজগুলো বর্জন করে চলা। এই কাজ যদি আপনি করে নিতে পারেন, আপনি আল্লাহর ওলিতে পরিগণিত হবেন। আখিরাতের এই লম্বা ডেস্টিনেশন আপনার জন্য সহজ হবে। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, প্রথম স্টেপ হচ্ছে কবরের এই জায়গা। এই কবর যদি আপনার জন্য সহজ হয়ে যায়, পরে সব হিসাব তিনি সহজ করে দিবেন। তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নিজের জীবনটাকে পরিবর্তন করেন, জীবনটাকে বদলান। তাকায় দেখেন, সম্পত্তি কাউকে সুখ দিতে পারে না। এক ছাগল কাণ্ডে আপনি একটু হিসাব করেন, ছেলে ছাগল কিনেছে, ছেলের জীবনও শেষ, বাপের জীবনও শেষ, ছাগল যে বিক্রয় করেছে বিক্রেতার জীবনও শেষ। এক ছাগল, 3টা জীবন। কি জীবন চিন্তা করেন, যারা কোটি টাকার গরু বিক্রি করে, এইরকম বংশীয় গরু যারা বিক্রি করতে এক সময় আছে, সব শেষ। মাত্র 4% জমির মালিক যে লোক, পুরো এলাকা দখল করে ফেলছে, সব শেষ। কেঁচু ঘুরতে গিয়ে সাপ বের হচ্ছে। এখন আসেন আবেদ আলী, প্রশ্ন ফাঁস। এক বাপ তার ছেলের জন্য কত কিছু দিল, এক ছাগল যেমন 3টা পরিবার খেয়ে ফেলছে। জীবনে ইসলাম না বোঝার কারণে আবেদ আলী এক বাপ সব দিয়েছে, দুর্নীতি, টাকা পয়সা সব সন্তানদেরকে শিখিয়েছে, সন্তানেরা তারে দিয়ে সব পেয়েছে। কিন্তু দিন না থাকলে আল্লাহ তাআলা একটা সময় দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করেন। আমরা অনেক সময় ইসলামটা বুঝি না। এই না বুঝার কারণে ইসলামের লেবাস দিয়ে অনেক ধোঁকাবাজ, ধান্দাবাজ, বাটপার লোক ইসলামের লেবাস দিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এ বিষয়ে কথা বলা দরকার। দেখেন, র্যাবের পোশাক পরে যদি কোনো ধান্দাবাজ র্যাবের বদনাম করে, বদনাম আসলে র্যাবের না, বরং ওই লোকটার বদনাম যে র্যাব সেজে নিজে ধোঁকা দেওয়ার জন্য ঢুকছে, ওই লোকটা ধান্দাবাজ। যেই লোকটা নামাজের সুরতে, মুসল্লির সুরতে সুন্দর পাঞ্জাবি টুপি পরে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ঢুকেছে, এই পোশাকের বদলাম না, বরং বদলাম তার জন্য। ঠিক কিনা বলেন? আমাদের একটা মহল আছে যারা দেখবেন সুকৌশলে
তার এই ছবিগুলাই শুধু ব্যবহার করতেছে, যে সে গাড়ির ভিতরে নামাজ পড়তেছে, বিমানের ভিতরে নামাজ পড়তেছে, সমুদ্র সৈকতে গেছে সেখানে নামাজ পড়ছে, সব জায়গায় এই ছবিগুলো দেখানো হচ্ছে। তার জীবনের তো আরো অনেক কালো অধ্যায়ের ছবি আছে, ওই ছবিগুলো কেউ দেখায় না। সব জায়গায় এই ছবিগুলো দেখিয়ে বোঝাচ্ছে যে এই রকম শুরুতে যারা চলে এরা অধিকাংশই খারাপ লোক। আসলে এরা অধিকাংশ খারাপ লোক নয়। যারা মুসল্লির শুরুতে আসে এরা খারাপ না, কিন্তু যারা মুসল্লি হয়ে জুতা চুরি করতে আসে এরা হচ্ছে খারাপ। ঠিক কিনা বলে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই এক আবেদ আলী আমাদেরকে বুঝাই দিয়েছে সমাজের কত বড় বড় জায়গায় আবেদ আলীর মতো লোক বসা আছে, যারা আবেদ আলীদেরকে টেনে উপরে উঠাতে চায়। আবেদ আলীর মতো অসংখ্য লোক বসে আছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। আপনি যতটুকুন জুলুম করবেন অনেক সময় আল্লাহ দুনিয়াতে ধরায় দেয়। কিন্তু একটা বিষয় আমরা অনেকেই বুঝি না, আপনি হারাম পথ থেকে যদি ইনকাম করা টাকা, যেটা আবেদ আলীকে জিজ্ঞাসা করলো যে এই প্রশ্ন ফাঁসের টাকা কি করছেন, কইছে সব আল্লাহর রাস্তায় ব্যয় করছে। চিন্তা করেন, আমরা আল্লাহর রাস্তাটাই বুঝি না যে আল্লাহর রাস্তাটা কোনটা। আপনি যদি বিসমিল্লাহ বলে মদ খান, ঈমান থাকবে? আপনারা ফতোয়া দেন, থাকবে? আপনি হারাম টাকা এনে যদি মসজিদের গেট বানায় দেন, বাইতুল উদুদ মসজিদের গেট 50 লক্ষ টাকা ব্যয় করে বিশাল জাঁকজমক করে গেট বানায় দিচ্ছেন, মুসল্লিদের সামনে দাঁড়ায় বলছেন আমি 50 লক্ষ টাকা ব্যয় করে মসজিদের গেট তৈরি করে দিলাম, টাকাটা হারাম। হারাম টাকা দিয়ে আপনি এটা করলেন, সওয়াবের নিয়ত করলেন, সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। হারাম টাকায় সওয়াবের নিয়ত করা যায় না। এই ধরনের লোক দেখবেন কয়দিন পরে পরে উমরায় দৌড়ায়, সব পরিবারে উমরায় যায়, এবং যখন তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয় তখন বলে যে ছোট হজ করছি 50 বার। ছোট হজ কয়বার? 50 বার। মানে বুঝছেন আপনি? মানে উমরায় গেছে উনি, পারলে মাসে মাসেই উমরায় গেছেন। ছোট হজ যদি আপনি 50 বার না, উমরায় যেটা যায় এটাকে ছোট হজ বলে না। উমরায় যদি আপনি যান এটাকে বলে মুতামির, উমরাকারী। আমরা এটা অনেক সময় বুঝি না। এই জাতীয় লোক দেখবেন ঘন ঘন উমরায় দৌড়ায়। আপনি উমরায় যদি যান, কাবার গিলাফ ধরেও যদি আপনি মাফ চান, যত যাই করেন, মানুষের হক যেটা আপনি নষ্ট করবেন, আল্লাহর বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। এটা পরিষ্কার ফতোয়া। আর আপনি হারাম টাকা দিয়ে যদি সওয়াবের নিয়ত করেন, ঈমান থাকবে না। এই জন্য এই জায়গা আগে পরিষ্কার করেন যে ভাই সওয়াবের নিয়ত করলাম না, যদি বাঁচতে চান হারাম যেগুলো অর্জন করছেন দিয়ে দেন, বিনা সওয়াবের নিয়তে। কোনো সওয়াবের নিয়ত করা যাবে না যে আল্লাহ আমি একটা চোর, যেটা আমি চুরি করছিলাম আমি জানি আর আল্লাহ আপনি জানেন, আর ওই ব্যক্তি জানে যাকে ঠকিয়ে আনছি। আল্লাহ কোনো সওয়াবের নিয়ত করি নাই, এই পুরাটা আপনার রাহে দিয়ে দিলাম। এরপরে যদি আপনি উমরা করেন, মাফ চান, যিনি মাফ করবেন তিনি কে? ওই লোক মাফ করা লাগবে আগে। ওই হজ সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিতে হবে। আমরা এটা না করি, বরং আমরা মনে করি 50 আনলাম, 10 আল্লাহর রাস্তায় খরচ করলাম, আল্লাহ মাফ করে দিই, 50-50 হয়ে গেছে। এবার নিজের সন্তানাদিদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছি, মানুষকে দান সৎকা করছি, সব করছি, আল্লাহ মনে হয় মাফ করে দিবে। এত সহজে আল্লাহ মাফ করে না। আবার খুব সহজেই যিনি মাফ করে দেন তিনি কে? তবে বান্দার হক আল্লাহ তাআলা এত সহজে ছেড়ে দেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ে না আমিন। ওয়াসিরাজাম মুনিরা فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله পাকের শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের বরকতে ঘেরা আল্লাহ রাব্বুল আলামিনের মাস হিসেবে চিহ্নিত মাস মুহররমের এই বরকতপূর্ণ জুমআতে আসার বসার বলা শোনার তৌফিক দিয়েছেন সকলে মালিকের আলী শান দরবারে শুকরিয়া আদায় করি পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ পাকের প্রশংসা বড়ত্ব ঘোষণা করে দরুদ এবং সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন শাহেনশাহে দু জাহাঁ আকে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা মুহররমে আছি আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলোকে হারাম নিষিদ্ধ করেছেন যুদ্ধ বিগ্রহ ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি হানাহানি থেকে যে মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র বানিয়েছেন আরবের একটা সময় ক্লেশযুক্ত আরব যে সময় মারামারি কাটাকাটি হানাহানি লেগে থাকতো ছোট্ট বিষয় নিয়ে নির্দিষ্ট এই মাসগুলো আসার আগেই মানুষ তাদের ঝগড়া বিবাদগুলো মিটিয়ে নিত এই মুবারক মাসের ভিতরে একটা মাস হচ্ছে মুহররম আরেকটা হচ্ছে রাজব আরেকটা হচ্ছে যু আল কাদা আরেকটি মাস হচ্ছে যু আল হজ জিল হজ এই কয়েকটি মাসে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি নিষিদ্ধ করেছেন সকল সময় মারামারি কাটাকাটি নিষিদ্ধ এর মধ্যে এই মাসগুলো আসলে সেই সময় আরবের লোকেরা নিজেদেরকে ঘুটিয়ে ফেলত অস্ত্রগুলো সব কোষযুক্ত করে ঝগড়া বিবাদ থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করত নিজেদের ক্রোধ আর রাগকে সংবরণ করতে এই মাসগুলোতে এরকম একটা মুবারক সময় আমরা এখন উপনীত হয়েছি মুহররম মাস নতুন একটি বৎসর এসেছে বলেন তো দেখি আরবি হিজরি সনের 1400 কত চলে এখন মাশাআল্লাহ এই যে আপনারা খোঁজ খবরটা রাখছেন 1446 হিজরি শুধু যদি আমি আমার কথা বলি এই মসজিদে যখন আমি জুমা পড়িয়েছিলাম
এই ডায়েরিটা আমার সামনে ছিল। এই ডায়েরিটায় তখন আমি লিখে লিখে আলোচনা করতাম। আজকে থেকে 1436 হিজরিতে ঠিক আমার সামনে এখন যে লেখাগুলো আছে, এই লেখাগুলো 1436 হিজরিতে এই মসজিদে আলোচনায় যখন আমি আলোচনা করতে বসেছি, এই লেখাগুলো সেই সময় লেখা ছিল। মুহররম মাসের বরকতপূর্ণ একটা সময়ে 10টা বছর পরে আজকে যখন ডায়েরিটা উল্টিয়ে দেখলাম মুহররম চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা বরকতের মাস হচ্ছে মুহররম। শাহরুল্লাহিল মুহররম বলা হয়। এটা আল্লাহর মাস। যে মাসটা আল্লাহর মাস, এই মাসের দাম কত বেশি হলে মাসটাকে আল্লাহর মাস বলা হয়। আল্লাহর মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অনেক কিছু ঘটিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যদি পাহাড়ের ভিতরে গিয়ে থেমে গিয়েছিল লম্বা প্লাবনের পরে, 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন এই প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সুদীর্ঘ শত্রুতা থেকে মুক্তি পেয়েছিলেন এই 10ই মুহররম। লম্বা ফেরাউনের জুলমের পরে আল্লাহ রাব্বুল আলামিন দলবল সহকারে ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন লোহিত সাগরের ভিতরে। বলেন তো কোথায়? আমরা সারা জীবন মনে করেছি নীল নদে। এখন অনেক আলোচনা শুনতে শুনতে এটা আমরা বুঝি যেটা নীল নদে না, বরং লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার দল বলকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম মদিনায় গেলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিউনাসিম মিনাল ইয়াহুদ, কিছু ইহুদিদের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তাদের হাল হাকিকত জিজ্ঞাসা করলেন, জানার চেষ্টা করলেন। তারা বলল আমরা রোজা রেখেছি। নবীজি জিজ্ঞাসা করলেন এটা কি রোজা, কোন কারণে তোমরা রোজা রাখলা? ইহুদিরা উত্তর দিল, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা গিয়ে থেমে গিয়েছে, তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও রোজা রেখেছেন শুকরান লিল্লাহ, আল্লাহকে শুকরিয়া জানানোর জন্য। এজন্য আমরাও শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। ইহুদিরা যখন এটা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আনা আহাক্কু বিমূসা, আমি মূসা আলাইহিস সালামের দিক থেকে অধিক হকদার। তোমরা যদি তার জন্য খুশি হয়ে রোজা রাখো, আমি অধিক হকদার, আমারও তো রোজা রাখা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বললেন। এবং এই রোজা নিয়ে আল্লাহর কাছে নবীজি এতটা আশাবাদী ছিলেন, মান সামা ইয়াউমা আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। নবীজি বলছেন আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহর কাছে আমি কামনা করি, আমি আশা রাখি যে এই একটা দিনের রোজা যে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের একটা বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অত্যন্ত বরকতেরই রোজা। মুহররমে আমরা রোজা রাখবো কয়টা? 2টা রোজা রাখবো। বলেন কয়টা? 2টা। কেন 2টা রোজা রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন, ইহুদিরা রোজা রেখেছে একটা, ইহুদিদেরকে অনুসরণ করে আমার রোজা নয়, আমার রোজা হবে আগে হয় একদিন বেশি, না হয় পরে একদিন বেশি। 2টা রোজা যদি আপনি রাখেন, ইহুদিদের অনুকরণ থেকে আপনি বিরত থাকলেন। আমাদের কোনো কাজ ইহুদিদের অনুকরণ করে করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন এই মুহররমের সময় রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই মুহররমের ধারাবাহিকতা চলতে চলতে দীর্ঘদিন চলার পর এই পৃথিবীর ইতিহাসের নেককার জনক, এই পৃথিবীর ইতিহাসের কলঙ্কিত অধ্যায় রচিত করেছে ইয়াজিদ। এতটা কলঙ্কিত আর জঘন্য ইতিহাস রচনা করেছে ইয়াজিদ। 61 হিজরিতে মুহররমের 10ই মুহররম রোজ শুক্রবার, আজকে যেমন শুক্রবার, এমন একটা শুক্রবারে নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পরিবারের একজন দুজন নয়, 72 জন পরিবারকে, আহলে বাইতকে শহীদ করে দিয়ে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট আর জঘন্য ইতিহাস রচনা করেছে ইতিহাসের ভিন্ন ব্যক্তি। যেই ইতিহাস রচনা করে সারা পৃথিবীর মুসলমানদেরকে কাঁদিয়েছে, সেই জঘন্য ইয়াজিদ ইতিহাসের নিকৃষ্ট হয়ে আছে। আজও কোনো মুসলিম, ভালো কোনো ইমানদার ইয়াজিদের প্রশংসা করতে পারে না, ঠিক কিনা বলেন? আমি এই মসজিদে সেই সময় থেকে নিয়ে আজ অবধি কোনো একটা আলোচনায় ইয়াজিদের প্রশংসা করেছি এমনটা আমার কাছে মনে হয় না। আমার আলোচনায় আপনাদের কাছে মনে হয় কিনা আমি জানি না, যে সেই সময় থেকে নিয়ে এই পর্যন্ত ইয়াজিদের কোনো প্রশংসা আমি করেছি এমনটা আপনারা শুনছেন। কিন্তু তারপরেও অনেকে আমাকে যখন গালি দেয়, গালি দেওয়ার ক্ষেত্রে বলে যে এরা হচ্ছে ইয়াজিদের উত্তরসূরি। আমি প্রত্যেকটা মুহররমে কসম আল্লাহ মানাকিবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে কথা বলি। এই জীবনী তো এমন জীবনী যেখান থেকে রাসূল সুগ্রাণ নিয়েছেন, রায়হানাতুন নবী, আল্লাহর নবী বাহির থেকে এসে কলিজার টুকরা নাতিদেরকে বুকের সাথে মিলিয়ে শরীর থেকে গ্রাণ নিয়েছে, সুগ্রাণ নিয়েছে। ধুলায় যখন জর্জরিত হয়েছিল, ফাকাব্বালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলায় জর্জরিত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে জড়িয়ে চুমু দিয়েছেন এবং বলেছেন, মান আহাব্বা হুসাইন ফাকাদ আহাব্বানি, যে আমার হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আমার হুসাইনকে গালিগালাজ করলো, শত্রুতা পোষণ করলো, সে আমি নবীর সঙ্গে শত্রুতা পোষণ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করা, এটার নাম ঈমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শত্রুতা বিদ্বেষ রাখা, এটার নাম মুনাফিকি। জোরে বলেন কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের চাইতে 22 বছরের বড় ছিল। কত বছরের বড়? যেদিন উনি শহীদ হয়েছেন বয়স ছিল 57 বছর। উনি কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে বয়স উপনীত হয়েছেন পরিপক্ক বয়স ছিল না। সুচিন্তিত মতামতের ভিত্তিতে মানুষকে ইয়াজিদের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে হাজারো মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেলেন। যারা এই পৃথিবীর রণতুর্যবাদক নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা যাদেরকে পাঠান, তারা জালেমের রক্ত চক্ষু ভয় করে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুক্রবারে পৌঁছে যান, সেই প্রান্তে যখন একটা মর্মান্তিক ঘটনা ঘটবে, ঠিক সেই সময়ের সূচনা ছিল এমন, ইতিহাস সাক্ষী সেই সময়টা এত কঠিন ছিল। নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী ছিলেন। কোন সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলম করবে এটা অসম্ভব। এজন্য উনাকে সরিয়ে দিয়ে জিয়াদকে দায়িত্ব দেওয়া হয়, উবাইদুল্লাহ বিন জিয়াদ, যাতে করে জুলম করতে পারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। এই জুলমের ধারাবাহিকতা এত কঠিন ছিল, তামিম গোত্রের আব্দুল্লাহ বিন হাউজা ঘোড়ায় চড়ে এসে বললেন, হুসাইন, জাহান্নামের শুভ সংবাদ গ্রহণ করো, জাহান্নাম তোমার জন্য অপেক্ষায় আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময় বলেছিলেন, কাল্লা
কাল্লা, কশ্চিন কালেও নয়। এরপরেই তিনি বললেন, ইন্নী আকদিমু আলা রাব্বির রাহিম শাফিঈন মুতা, আমি আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছি আর আমার পেয়ারা নানাজির দিকে আমি এগিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যে মর্মান্তিক ঘটনা পৃথিবীবাসীকে দেখিয়েছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বুরনুস পরা ছিল মাথার উপরে, একটা বর্ম বুরনুস মাথার উপরে পরা ছিল। নুসাইর পুত্র মালিক প্রথমে বুরনুসের মধ্যে আঘাত করে এবং সামান্য এক ডুব পানি পর্যন্ত পান করতে দেন নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানির তৃষ্ণায় ছটফট করছিলেন, একের পর এক যখন আহলে বাইত শহীদ হয়ে যাচ্ছিল, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত যখন শহীদ হয়ে যাচ্ছিল পানি পানি বলে, ইতিহাসের সেই ন্যাক্কারজনক ঘটনায় যতজন জড়িত ছিল আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেড়ে দেন নাই। ইতিহাসের ওই ন্যাক্কারজনক নাম সমূহের ভিতরে নুসাইর পুত্র মালিক এবং তীর নিক্ষেপ করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মুহূর্তে কষ্ট দিয়েছিল সীমা, সেই মুহূর্তে হাতের মধ্যে আঘাত করেছিল জুরা ইবনু শুরাইক, এবং জুরা ইবনু শুরাইক এই পাপিষ্ঠ বাম হাতে প্রথম আঘাত করে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতের পরে দুর্বল হয়ে গিয়েছিলেন। এরপর মিনান ইবনু আমর বর্ষা দিয়ে আঘাত করেন। এরপর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ধরে তারা ডাকতে থাকে। একটা পর্যায়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জবে করা হয়, এরপরে সীমার এসে মাথাটাকে যখন আঘাত করে মাথাকে যখন আলাদা করে ফেলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সেনাবাহিনীদেরকে নিয়ে ওই জায়গাটাকে পদদলিত করে দেয়, যাতে করে দেহটা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যায়, পদদলিত করা হয়। সেই সময়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক মাথাকে ইয়াজিদের সামনে যখন রাখা হয়, কাঠি দিয়ে পর্যন্ত ঠোঁটের মধ্যে নাকের ভিতরে যখন আঘাত করা হচ্ছিল, একটা মাথা মোবারককে অসম্মান করার জন্যে বারবার যখন আঘাত করা হচ্ছিল, সেখানে একজন সাহাবী ছিলেন আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তৎক্ষণাৎ বললেন, ইরফা কাদিবাক, তোমরা তোমাদের লাঠিটাকে উঠাও। ফাওয়াল্লাহি ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার দুইটা চোখ দিয়ে দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক ঠোঁটটাকে দিয়ে ওনার নাতির ঠোঁটের ভিতরে, নাকের ভিতরে, চেহারার ভিতরে কত চুম্বন করেছে, কত আদর করেছে, ভালোবাসায় সিক্ত করেছে। এই বেয়াদবি করো না, ইরফা কাদিবাক, লাঠিটাকে উঠাও। যদি না উঠাও আল্লাহ রাব্বুল আলামিন এখনই তোমাদেরকে শাস্তি দিবে, পাকড়াও করবে। জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন টিকতে দেয় নাই। অল্প দিনের ভিতরে ইয়াজিদ সহ তার সমষ্টি যারা সবগুলোকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করেছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখনো আল্লাহ তাআলা আমাদের মুখে মুখে জীবিত করে রেখেছেন, ঠিক কিনা বলেন? এটার নাম একটা আদর্শ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে একটা আদর্শ। এই পৃথিবীতে সত্য আর ন্যায়কে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কখনো কখনো জীবন দেওয়া লাগে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে প্রমাণ করে গেলেন একজন ইমানদারের জীবন চলে যেতে পারে, জালেমের কাছে কোনোদিন ইমানদার মাথা নত করতে পারে না। এবার আসুন ইয়াজিদের ব্যাপারে পূর্বোক্ত উলামায়ে কেরামের বক্তব্য কি ছিল। ইবনে হাজার আসকালানী আলাইহির রাহমা এই পৃথিবীর শ্রেষ্ঠ সুনামধন্য আলেমদের একজন তিনি। ইবনে হাজার আসকালানী তিনি বলছেন, ওনাকে প্রশ্ন করা হলো ইয়াজিদ সম্পর্কে আপনার মতামত কি? তিনি বললেন, মাকদুহুন ফি আদালাতিহি, সে এমন এক ব্যক্তি যে প্রশ্নবিদ্ধ, তার চরিত্রটা প্রশ্নবিদ্ধ চরিত্র। প্রশংসিত কোনো ব্যক্তি ইয়াজিদ হতে পারে না। আমরা অনেক সময় দেখি অনেকে ইয়াজিদের প্রশংসা করে,
ইবনে হাজার আসকালানির মতো এত বড় আলেম মিশরে তিনি শুয়ে আছেন। বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন মাকদুহুন ফি আদালাতিহি, তার ভিতরে কোনো ন্যায়পরায়ণতা ছিল না, কোনো আদালত ছিল না। প্রশ্নবিদ্ধ একজন ব্যক্তি হচ্ছে ইয়াজিদ। আহমদ বিন হাম্বল আলাইহি রাহমা, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কি ইয়াজিদের কাছ থেকে কোনো হাদিস নেবেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন, লা ওয়ালা কারামা, তার তো কোনো সম্মানই নাই। যার কোনো সম্মান নাই এমন কোন ব্যক্তি থেকে কোনো হাদিস নেওয়া যায়? তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। এইভাবে করে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইমামগণ, ইবনে জাউজি, ওনাকে জিজ্ঞাসা করা হলো, মা রায়ুকুম লিরাজুলিন হাকামা সালাসা সিনিন, যেই লোকটা এতগুলা বৎসর, তিনটা বৎসরের তার হুকুমের সময়, তার নির্দেশে এত বড় জুলম হলো, তার ব্যাপারে আপনার মতামত কি? তিনিও বললেন, সে ছিল নেফাকে পরিপূর্ণ, সে ছিল ফাসিক। সমস্ত উলামায়ে কেরাম তার ব্যাপারে প্রশংসা করে নেই। আজকে যদি আমরা নতুন করে প্রশংসা করি, এটা হবে খেয়ানত, এটাও হবে মুনাফিকি। ইয়াজিদের প্রশংসার নাম ঈমান নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসার নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, এক্ষেত্রে কোনোভাবেই বাড়াবাড়ি করার সুযোগ নেই। ইসলামের কোনো জায়গায় আপনি বাড়াবাড়ি করতে পারবেন না। শিয়ারা এই জায়গায় বাড়াবাড়ি করতে গিয়ে মাথার মধ্যে তারা নিজেরাই মাথাকে কেটে ফেলে, পিঠের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে কেটে ফেলে, মাটির মধ্যে হাই হাসান হাই হুসাইন বলে মাতম করে চিৎকার করে। এই জাতীয় কোন কর্মকাণ্ড ইসলাম আমাদেরকে কোনোভাবেই শেখায় না। এই শরীরটা যিনি দিয়েছেন, একমাত্র তার জন্য এই শরীর, এই রক্ত, এই জীবন তার জন্য দিতে পারবেন। অন্যথায় আপনি নিজের মন গড়া কোনো পদ্ধতিতে রক্ত ঝরালে, এই রক্ত ঝরানোর কারণেও আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশেও দেখবেন কিছু কিছু মসজিদ আছে, যে মসজিদগুলো শিয়াপন্থী মসজিদ। সারা বছর নামাজ কেমন হয় না হয় এগুলার কোনো খোঁজ খবর নেই, কিন্তু যেই মুহররম আসে পুরাটা লাইটিং করে তারা খালি অপেক্ষায় থাকে কখন সময়টা আসবে। সময়টা আসলেই একদিনের জন্য তারা নবী প্রেম, আহলে বাইতদের প্রেমের জন্য সিক্ত হয়ে রাস্তায় মিছিল বের করে, হাই হাসান হাই হুসাইন বলে শরীরের মধ্যে আঘাত করে, রক্তপাত করে নিজের শরীর থেকে নিজে। এই জাতীয় কোনো কর্মকাণ্ড ইসলাম আমাকে কোনো দিনের জন্য শিখায় না। এই জাতীয় কর্মকাণ্ড শিয়াদের দ্বারা শুরু হয়েছে। শিয়ারা যে বর্বর কাজগুলো করে, এই জন্য আমরা না করার কারণে তারা আমাদেরকে দোষী মনে করে, যে এদের মনে হয় নবীজির প্রেম নাই, আহলে বাইতের প্রেম নাই। আচ্ছা বলেন তো দেখি, আজকের জুমআতে যে কথাগুলো আমরা এতক্ষণ বললাম, এই পুরো কথাগুলো আহলে বাইতদের মহাব্বতে, কোনো সন্দেহ আছে? পুরো কথাগুলো আহলে বাইতের মহাব্বতে। কিন্তু মহাব্বত করতে হবে যেভাবে রসুল করতে বলেছেন, মহাব্বত করতে হবে যেভাবে রসুল শিখিয়েছেন। এটার বাইরে গিয়ে যখন আপনি মহাব্বত করবেন, তখন ঈমান ত্রুটিপূর্ণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের পর আহলে বাইতের মহাব্বত থাকতে হবে। আহলে বাইতের মহাব্বত বড় দামি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বায়াত নিয়েছেন। যখন বায়াত নিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানাকিবে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা মানুষের সামনে তুলে ধরেছেন। আলী কে, আলীর সম্মান কি? ফাবাকা আলী বুকাআন, আলী কান্না শুরু করলেন ছোট বাচ্চার মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। এমন প্রশংসার কথাগুলো
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,